জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল মিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজকের এই সকালে আমরা পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে। আমরা তার কাছ থেকে তার নাম শুনে নেব। কি নাম তোমার? নীলাদ্রি পাল। নীলাদ্রি, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ। তোমার বাড়ি কোথায়? হাওড়া লিলুয়া। আজকে তুমি এই অনুষ্ঠানে গান শোনাবে, তাই না? তোমার প্রথম গান কি থাকছে? আনন্দলোকে গেছি আমি 4টে ভাষায়। আচ্ছা, আমরা সেই গান শুনে নেব। আমরা তোমার কণ্ঠে প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে গান শিখছো? আমি নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স আমি শিখছি। বাহ, গান করতে কেমন লাগে? ভাল লাগে। কোন ধরনের গান বেশি পছন্দ করো? আমি বাংলা ফোক গানও ভালোবাসি, হিন্দি কয়েকটা গান গাই এরকম পুরো ওল্ড। তাহলে আজকে কি একটা হিন্দি গান শোনাবে আমাদের? কোন গান শোনাবে? কিশোর কুমারের গাওয়া ও মেরে দিলকে চান। আমরা সেই গান শুনে নেব।
अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। मेरा क्या होगा सोचो तो जरा, हाय ऐसे ना आए भला कीजिए। ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ कीजिए। आपका अरमां, आपका नाम, मेरा तराना नहीं। इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना नहीं। जचता ही नहीं दुनिया में कोई, दिल तुमको ही चाहे तो क्या कीजिए। ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ कीजिए। यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूँ मैं। तुम जो पकड़ लो हाथ मेरा, दुनिया बदल सकता हूँ मैं। मांगा है तुम्हें दुनिया के लिए, अब तुम ही सनम फैसला कीजिए। ओ मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ कीजिए। ओ मेरे दिल के ओ मेरे दिल के আমরা আরো একটি সুন্দর গান শুনলাম। তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এবং আমাদের সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ। রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি অন্য শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক,
মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। আমরা বিজ্ঞাপন বিরতির পর এই পর্বে পেয়ে গেছি আরও একজন শিল্পী বন্ধুকে। তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমার নাম শাশ্বত বোস। আপনি কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর, হুগলি থেকে আসছি। আজকে আপনি এই অনুষ্ঠানে কি শোনাবেন? আমি আমার স্বরচিত কিছু কবিতা এবং একটা দুটো অনুগল্প শোনাবার চেষ্টা করব। আমরা শুনে নেব। প্রথম কি শোনাচ্ছেন? একটা অনুগল্প থেকে শুরু করছি। আমরা অনুগল্প শুনে নেব। গল্পটির নাম শূন্য শ্রেণী ও নিহারিকা কক্ষপথ। গদার মতন হাতুড়িটার ঘায়ে নোনা ধরা পলেস্তারার চাদর সরিয়ে ইটগুলো খসে খসে পড়ছে। থরথর করে কাঁপছে বাড়িটার বুড়ো শরীরটা। আনিসুর হাতের হামফোড়টা মাথার ওপর তুলে বাড়ি দিয়ে যাচ্ছে শুধু। বিকেলের কমলা রোদটা সোনালি হতে শুরু করেছে সবে, যেমনটা হয় ফুরিয়ে আসা সব বিকেলেই। এতে তেমন আহামরি কিছু নেই। শুধু শীতের শুরুর এই বিকেলে প্রাগৈতিহাসিক কালের বাড়িগুলোর শরীর জুড়ে এখন শুরু হয়েছে অনিবার্য রকমের একটা আয়ু শেষ হয়ে যাওয়ার ভয়। ওদের সবার বুক কাঁপছে, সেটা বেশ টের পাচ্ছে আনিসুর। আসলে ও এতদিন ধরে এত বাড়ি ভেঙেছে পাড়ায়, এটার গায়ে হাত দিয়েছে বেশ যত্ন করে। একটা একটা করে ইট যদি খসানো যেত ছেনি হাতুড়ি দিয়ে, কিংবা যদি বাড়িটার পুরনো শরীরে এঁকে দেওয়া যেত দার্শনিক কোনো ভাস্কর্য, আনিসুর খুব খুশি হতো। কিন্তু ঠিকাদার এসে তাড়া দিয়ে গিয়েছে দুপুরবেলায়। বিকেলের মধ্যে কাজ গোটাতে হবে, আর কয়েকদিনের মধ্যে পাড়াটার মানচিত্রটাই আমূল বদলে যাবে। আঘাতের তীব্রতা ক্রমে বাড়ায় আনিসুর। আওয়াজটা এবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কংক্রিটের শবদেহ অতিক্রম করে সোজা গিয়ে আঘাত করছে পাড়ার একেবারে শেষ দিকের একতলা বাড়িটায়। এ পাড়ায় ওটাই একমাত্র হাল ফ্যাশনের বাড়ি। বাড়িটায় একটা বউ পোয়াতি, বিশাল পেট নিয়ে বাড়িটার ছাদে এসে দাঁড়ায় মাঝে মাঝে। আনিসুর দেখেছে হয়তো এই কান ফাটা আওয়াজটা ওর পেটের ভেতর ঢুকে বাচ্চাটাকেও আঘাত করছে। হয়তো এই আওয়াজে কেঁপে উঠে নির্ধারিত জন্মের আগেই বেরিয়ে আসবে বাচ্চাটা। কিন্তু ওর জন্য পৃথিবীটা তো এখনো তৈরি নয়। আনিসুর নিজে শিল্পী মিস্ত্রি। একটা পুরনো শরীরকে দুমড়ে মুচড়ে নতুন একটা ইমারত গড়ে দেবার ক্ষমতা ওর আছে। দেশের বাড়িতে ওর বউটারও বাচ্চা হবে, খবর এসেছে কাল। হাত থেকে হাতুড়িটা রেখে দেয় আনিসুর। কপালের ঘামের ফোঁটাটা খসে পড়ে ওর পায়ের গোড়ায়, ভেঙে যাওয়া তারার মতো। পাশের আমবাগানের কাটা গাছগুলোর দিকে চেয়ে থাকে ও কিছুক্ষণ। পাখির আওয়াজে কদিন আগেও এখানে কান পাতা যেত না, আর এখন পুরো শুনশান। চারপাশটাকে ঘিরে ধরেছে মহাকরুণার মতো এক অপার নৈশব্দ। হাতুড়িটা আবার মাথার উপর তোলে আনিসুর, যেন প্রস্তরলিপির গভীর গায়ে ধীর রেখা লিখে দেবে একটা মসৃণ চলে যাওয়া। খোলা আকাশে তখন অনন্ত চালচিত্রের ছবি জেগে থাকে একা রামধনু। আমরা আপনার কণ্ঠে অনুগল্প শুনলাম। এবার আপনি কি শোনাবেন? এবার একটি কবিতা শোনাবো, ছোট কবিতা, ট্রাম নিয়ে লেখা কবিতা। চলন্তিকা। গাছটা থেকে হাত কয়েক দূরেই ঘুমের মধ্যে ঘাসের আড়ালে ঢাকা পড়ে আছে ফুট দশেকের লম্বা ট্রাম লাইনটা। গাছটা এর মধ্যেই বার কয়েক স্বপ্নটা দেখে ফেলেছে। পৃথিবীর সব ফাঁক ফোকর একদিন পাতায় পাতায় বুঝে যাবে। গাছটা একদিন বনবিথিকা হবে ইত্যাদি সাররিয়াল সব স্বপ্নের ভিড়ে কার্নিশে পড়ে থাকা রোদের ফালি গায়ে মেখে ঝুপ করে উড়ে যায় দাংচিল, কেড়ে নিয়ে যায় শালিকের ঘুম। কচ্ছপের গতিতে উড়ে যাওয়া ধুলোয় ঢেকে যায় বিমূঢ় নিশ্চল ট্রামটার হাওয়া। সে হাওয়ায় গাছটার তলায় এসে দাঁড়ায় বালিগঞ্জ, নোনাপুকুর, শ্যামবাজার,
চিত হয়ে শুয়ে পড়ে ট্রাম লাইনে মাথা পেতে, কর্কশ পাতার মতো ঝরে যায় জীবন। আমরা আপনার কণ্ঠে অনুগল্প এবং কবিতা শুনলাম। আপনি কতদিন ধরে এগুলো চর্চা করছেন? আমি খুব ছোটবেলা থেকেই লেখালেখি করি। তখন আমার ক্লাস 5-এ পড়ি প্রথম গল্প কলকাতার একটি লিটল ম্যাগাজিনে, নাম করা লিটল ম্যাগাজিনে বেরোয়। সঙ্গে আমি ছোটদের বিখ্যাত পত্রিকা যে সন্দেশ, আরো অন্যান্য বেশ কিছু পত্র পত্রিকা লেখালেখি করতাম। তারপরে আমি ক্লাস 12 অবধি টানা লেখালেখি করেছি। তারপরে আমার পেশা জীবনের জন্য এবং পড়াশোনার জন্য লেখালেখিতে ছেদ পড়ে যায়। আমি আবার শুরু করেছি বছর 4 হলো। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি নামকরা বাণিজ্যিক পত্র পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। এবার আপনি কি শোনাবেন? এবারে আমি আরেকটি কবিতা শোনাচ্ছি। এটা একটু বড় কবিতা। কবিতার নাম এক কবি ও এক চিত্রকর। কোনো এক চিত্রশিল্পী ভালোভাবে কবিতা লিখতে পারতেন না। কোনো এক কবি কোনোদিন নামকরা চিত্রকর হতে পারেননি। অথচ কবি এবং চিত্রকর দুজনেই শার্ডিয়াল ইমপ্রেশনিজমের সমগোত্রীয় আর্তনাদ তুলে বিলাসী বিছানায় চোর কাটা বিছিয়ে গেছেন। সেখানে তুলি ও কলম পোয়াতি হয় নিবর্তিত বর্ণালী ছড়িয়ে অনুভূমিক ব্যক্তির দিকে, ঠিক যেন কালচৌহদ্দির যোগবিন্দুতে নষ্ট ঈশ্বরী বিশেষণ। দ্বিধাহীন বইয়ের মলাটে জমা ধুলো উড়িয়ে চলে যায় ভ্যান গঘের আঁকা ধুধু পাকা গমের ক্ষেত, কিংবা ক্লদো মনেটের দ্য বর্মার ওক, ফন্টেনব্লো ফরেস্ট। পিকাসো যখন বল অফ ফ্রুট, ভায়োলিন অ্যান্ড বটল এঁকেছিলেন, গোটা একটা দিন তার চোখের পলক পড়েনি। এলোমেলো কথারা গাছের মতো মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করেছিল শুধু। চুপ কথার শব্দরা আঘাত করেছিল স্পর্শের গভীরে। অগণন যাত্রীকের প্রাণ খুঁজে মরে অনিবার, পায় নাকো পথের সন্ধান, চরণে জড়ায় গেছে শাসনের কঠিন শৃঙ্খল। রঙের মিহি আরামে জোরালো ব্রাশের সংসার যখন লাইনগুলো এঁকে চলেছে নিস্তব্ধতার নৈসর্গ, মৃত্যুর ঘোলাটে মৌমাছির দল যখন থেমে গেছে ধানসিঁড়ির তীরে, নির্বাক পিরামিডে ঘটে গেছে সুপারনোভা বিস্ফোরণ, শেষ ট্রামটা একটানা একটা বিচ্ছিরি শব্দ করে বয়ে এনেছে ক অক্ষরের কবিতা, তখন ভয়ের দর্শনের ভিত মাটিতে পড়ে না। একরাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা সুখ দুঃখের মাঝে ট্রামটা সেদিন রাসবিহারীতে একদলা মাংসপিণ্ডকেই চাপা দেয়নি, শুধু একটা পাতাবিহীন স্বাদপূর্ণ গাছের গা বেয়ে এঁকে দিয়েছিল মৃত্যুর হিমশীতলতা। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এটি আমার কবি জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধার্ঘ। এবার আপনি কি শোনাবেন আমাদের? ইচ্ছে আছে আরো একটি অনুগল্প শোনানোর। গল্পটির নাম কান্না ডাকের হোমা পাখি। ঝোড়ো আষাঢ়ে নিহারিকা ঘন আকাশটাকে পেছনে ফেলে জরাজীর্ণ রেল লাইনটাকে মহাজাগতিক ভালোবাসার টানে বুকে জড়িয়ে কোনো এক নাতি দীর্ঘ মুহ্যমান বিকেলে হাট বসেছিল নবদ্বীপ হাটের এই ছোট্ট জনপদটায়। পূর্ববঙ্গ থেকে ভেসে আসা ছিন্নমূল প্লবতার চিহ্ন গায়ে এঁকে প্রতিবিম্বের আশ্বে বিপরীতগামী চঞ্চল জীবন খুঁজে চলে জায়গাটা। আজ শনিবার, রেল লাইন দিয়ে মালগাড়ি যাবে না, ইয়ার্ড ঘেঁষে তাই ছোটখাটো নামগোত্রহীন হকারের রাজত্ব চলে। রেল পুলিশের আনাগোনা আজ এদিকটায় কমই থাকে। আরো অনেক আগে এখানে খেলনা ট্রেন চলত, অনেকটা পাহাড় দেশের গা বেয়ে চলা ছোট্ট রেলগাড়ির মতো। হারু ছোট থাকতে দেখেছে, তখন লাইনও ছোট ছিল ওর মতো। এখন হারুর বয়স 14। ঘটনাটা বছর 5-6 আগের। আকাশ ফাটা ঘর ঘরের শব্দে রেলের লোকেরা দুটো খেলনা বগিকে জোড়া লাগাতো। হারু আর ওর বয়সী কটা ছেলে ভিড় করে সেসব দেখত। তখনও হারুর মা বেঁচে ছিল। ওর বাপটা তখন এই খেলনা ট্রেনেই হকারি করত। বেশ ভিড় হতো তখন ট্রেনগুলোতে। লোকজন গেট থেকে ঝুলে ঝুলে যাতায়াত করত। হারুরা দল বেঁধে ট্রেনের কামরার ছাতে চড়ে বসত। ট্রেনে চড়ি ওদের দিন কাটত। ঘরে কতদিন ওর মা বসে থাকতো ভাতের থালা নিয়ে। বছর 2 হলো একটা অজানা অসুখে হারুর মা মারা গেছে। শেষ দিকে খালি মুখ দিয়ে রক্ত উঠত। ওর বাপ বলেছিল ক্যান্সার। মাটার মারা যাবার পর থেকেই স্কুল ছেড়ে গেল হারুর। খেলনা ট্রেনও এখন আর নেই। ও আর ওর বাপ মিলে এখন হকারি করে। সপ্তাহে একদিন এখানটায় বসে। মেয়েদের সায়া ব্লাউজ, ছেলেদের গেঞ্জি জাঙ্গিয়া, বারমুন্ডা এসব নিয়ে ওর বাপটা হাঁক পাড়ে, হরেক মাল 30 টাকা, বিশুদ্ধ মাল 30 টাকা, লইয়া যান ও বৌদি, ও দাদা। সঙ্গে হারু সামলায় চারদিক। সেদিন হারুটা একটু অন্যমনস্ক ছিল। কি জানি কি ভাবছিল। ওর বাপটা ধমক দিয়ে থাপড়ায় ওর গালে, মাইনের পো কি দেখস মাগি। হঠাৎ প্রচন্ড শব্দ করে মালগাড়ি ঢুকতে থাকে লাইনে। রেড়ে করে তেরে আসে রেল পুলিশ। সবার দোকানের জিনিস আছড়ে ফেলতে থাকে। পড়ি কি মরি করে দৌড় দেয় হারু বাপের দিকে।
জিনিসগুলোর দিকে তাকানোর আর সময় পায় না। ছুটতে ছুটতে মাঠ পেরিয়ে, কাঁচা পাকা টিনের চালের বাড়িগুলো পেরিয়ে ঢোকে শাকারি পাড়ার গলিতে। ও জানে এটা মাঘি পাড়া। চট করে এদিকটা আসে নাও। দূরে দাঁড়ানো মেয়েটা পরনে টাইট ফিটিং ব্লাউজ আর সেমি ছাটু অব্দি তোলা, মুখে রং মেখে ওকে দেখে চোখ টেপে দাঁতে ঠোঁট কামড়ে ইশারায় ওকে ডাকে। সে চোখে তখন কাঙালিনীর শরীর নেংড়ানো হিসেবে আগুন জ্বলে। পশ্চিমের আকাশে তখন কামুক যৌনতা, আকাশের সাথে মৌসুমী নিগুড় আতাপ। হারু চোখ বুঝে ও কি ওর মাকে খোঁজে? আমরা শেষ কবিতা আপনার শুনে নেব। এবার কি শোনাবেন? একটি ছোট কবিতা শোনাচ্ছি। কবিতার নাম মৃত্যুহীন রূপান্তর। অভিসারের পথে উদ্বায়ী সর্বভুক কবিতাদের আপাদমস্তক পড়তে চাওয়ার পাশাপাশি একদল ব্যতিক্রমী কুকুর ঝাউঝাউ করে ওঠে। ভোরের বেলা দিয়ে ততক্ষণে চলে গেছে কোন অপাপ বৃদ্ধ শিশু। জীবনের জনি বেয়ে চুইয়ে পড়া অমাবস্যার প্রতিধ্বনি যে কোনো কোলাহলের বসন্তে সতর্ক গাছের মতো নীরবতা পালন করে। দুঃখময় জীবনটার সারা গায়ে এক্সপেকটেশনের গন্ধমাখা মৃত্যুর অবয়ব, যেন বিশ্বরূপের গন্ধে পাগল তোমার আয়না, সাবান, লিপস্টিক। তোমাকে পাইনি, হয়তো তোমাকে পাবার ভিড়ে মিশে যেতে চাইনি কোনোদিন। আমরা শেষ কবিতা শুনলাম। আপনার সংগ্রহে কিছু বই আছে? হ্যাঁ, এখানে কি আপনার লেখা প্রকাশ? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বইমেলাতেই আমার মোট 4টি বই বেরিয়েছে। আচ্ছা, তার মধ্যে আমি এক এক করে দেখাচ্ছি। এই বইটি ভৌতিক এবং অলৌকিক গল্পের সমাহার আমার লেখা। এটি বেরিয়েছে নৈদিক প্রকাশনী থেকে, মধ্যমগ্রামের অফিস, তিয়াশা মুখার্জি তার প্রকাশনীর মালিকা। আরেকটি বই বেরিয়েছে বিখ্যাত বোলপুরের রাঙামাটি প্রকাশনী থেকে। এটি কবিতার সংকলন, নাম বায়োবিউকেশনস। এবং তৃতীয় বইটি আমি আজকে আনতে পারিনি, তৃতীয় এবং চতুর্থ বইটি। তৃতীয় বইটি একটি সামাজিক গদ্যের সংকলন, সেটি বেরিয়েছে হজবরল প্রকাশনী থেকে, তার নাম ব্যতিক্রম। বাহ, ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে মেডেল, রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন এবং মেমেন্টো। ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার।